আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজ শেয়ার করব হিগ সেলফ অ্যাসেসমেন্ট আমি করেছি। সেই সেলফ অ্যাসেসমেন্ট হিগের টোটাল 8টা পার্টের মধ্যে আজকে আমরা এয়ার ইমিশন নিয়ে কথা বলবো। যে এয়ার ইমিশন সেলফ অ্যাসেসমেন্ট আমি কিভাবে করছি, কিভাবে কোথায় ইয়েস নো করতে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরব। সেক্ষেত্রে আগে আপনাদের বলে রাখি, এয়ার ইমিশন কেন আমাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট দিতে হয়। যেহেতু এই ইন্ডাস্ট্রিতে, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে এয়ার ইমিশন হয়ে থাকে, সেখানে জেনারেটর থেকে হতে পারে, বয়লার থেকে হতে পারে, ডাইং ফ্লোর থেকে হতে পারে, বিভিন্ন ধরনের যেখানে কেমিক্যাল রাখা হয় বা উইন্ডিং সেকশন, ফিনিশিং সেকশন, এই সকল সেকশনে এয়ার ইমিশন হয়ে থাকে। বিশেষ করে যেহেতু ফ্যাক্টরিতে এয়ার কন্ডিশনার থাকে, এসি, চিলার, এই সকল জায়গায় এয়ার ইমিশনগুলো হয়ে থাকে। সেই এয়ার ইমিশনগুলো একটা থার্ড পার্টি থেকে আমাদেরকে টেস্ট করাতে হয় বছরে 2 টাইম বা 2 বার। আমরা যে জিনিসটা দেখব, যে আমাদের এখানে লেখা আছে ডাজ ইউর ফ্যাসিলিটি কন্টেন এনি অফ দ্য ফলোয়িং অপারেশন ইকুইপমেন্ট। তাহলে আমাদের ফ্যাক্টরিতে অপারেশন যে কন্টেন্ট, যে আপনার এয়ার ইমিশন হতে পারে কোন কোন জায়গায়গুলো আছে, সেই জিনিসগুলো এখানে সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বয়লার আছে, সেই বয়লারটা অবশ্যই ইয়েস হবে এখানে, এবং জেনারেটরের ক্ষেত্রেও ইয়েস হবে। যে কম্বানশন ইঞ্জিন যদি থাকে সেই ক্ষেত্রে ইয়েস হবে, না থাকলে নো। ইনসিনারেশন মানে যেখানে আমরা বিভিন্ন ধরনের লাকড়ি টাকড়ি বা শিলা যে পোড়ানো হয়, সেখানে এক ধরনের তাপ সৃষ্টি হয়, সেখানে যদি থাকে সেখানে ইয়েস হবে। যদি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ওভেন থাকে, যাদের ওভেনের সিস্টেম আছে হিটিং বা ডাইং, তাদের এই জায়গাটা ইয়েস হবে। যেহেতু আমার নাই, সেক্ষেত্রে আমার এখানে নো। এবং হিটিং অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেম এখানে আমার যেহেতু না থাকার কারণে আমি এখানে নো দিয়ে রেখেছি। এবং রেফ্রিজারেন্ট যেখানে আমাদের এসি যে থাকে বা ফ্রিজ থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে ইয়েস হয়েছে। যেখানে ফ্রিজ থাকে প্রতিটি ফ্যাক্টরিতে 2টা একটা ফ্রিজ থাকে ম্যানেজমেন্টের জন্য, কিছু রাখার জন্য, এখানে ইয়েস হবে। এবং এয়ার কন্ডিশনার বা কুলিং সিস্টেম, যেটা আমাদের ফ্যাক্টরিতে জানা মতে প্রতিটা ফ্যাক্টরিতে এসি থাকে, সেই এসির অপশনটাও কিন্তু এখানে দেওয়া আছে। আদার্স সোর্স কোন কোন জায়গা থেকে এয়ার ইমিশন হয়, এই জায়গাটা আপনি দিতে পারেন যদি আপনার কাছে রিপোর্ট বা পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টেশন থাকে, সেখানে আপনি ইয়েস দিতে পারেন। যেমন আদার্স সোর্সের মধ্যে দেখা যায় ডাইং ফ্লোর আছে, ডাইংয়ের যে বিষয়গুলো থাকে, বিভিন্ন ধরনের আপনার উইন্ডিং সেকশন আছে, যেখানে আপনার হচ্ছে এয়ার ইমিশনের পার্টটা থাকে, সেখানে আপনি ইয়েস দিতে পারেন। বা আদার্স সোর্স থেকে যে অবস্থা আছে ভিওসিগুলো, সেই ভিওসি যদি আপনি থাকে, সেই বিষয়গুলো। এবং আরেকটা পার্ট আছে ডাজ ইউর ফ্যাসিলিটি কন্ট্যাক্ট এনি অফ দ্য ফ্লোয়িং প্রসেস, ইউজ এনি অফ দ্য ফ্লোয়িং সাবস্টেন্স। এখানে ইয়ান স্পিনিং যদি থাকে, আপনার সিনথেটিক ফাইবার ম্যানুফ্যাকচারিং অপশন থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস হবে, না থাকলে নো। ফিনিশে এখানে নো। সলভেন্ট নো। এই পার্টগুলোকে আমাদেরকে নো করে দিতে হবে। যেহেতু আমাদের ডাইং ফ্যাক্টরি, আমি ডাইং দিয়ে রাখছি। আপনাদের যে যে পার্ট থাকবে, প্রিন্টিং থাকলে প্রিন্টিং দিবেন, এবং এই বিষয়গুলো আপনাদেরকে ইয়েস নো সিলেক্ট করে রাখতে হবে। রাখার পর আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি যে কীভাবে কাজটা করবেন। এখানে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ফ্যাক্টরি টায়ার 2, টায়ার 1, এক এক ফ্যাক্টরি এক এক টাইপের হয়ে থাকে। সব বিষয়ে যে আপনার ইয়েস করতে হবে তা না, যেটা আপনার থাকবে সেই জিনিসটা আপনি ইয়েস করে দিবেন। ডাজ ইউর ফ্যাসিলিটি ক্রিয়েট অ্যান্ড দ্য ইনভেন্টরি দ্য অল পয়েন্ট সোর্স অফ এয়ার ইমিশন সোর্স অফ ইউর ফ্যাসিলিটি। যে আমাদের ফ্যাক্টরিতে যে এয়ার ইমিশন যে সোর্সগুলো আছে, এই পয়েন্ট ধরে ধরে আমরা কি আসলে এয়ার ইমিশন ইনভেন্টরি করি? অবশ্যই করে থাকি, সেক্ষেত্রে এখানে ইয়েস দিতে হবে। এবং ডাজ ইউর ফ্যাসিলিটিস পয়েন্ট সোর্স অফ এয়ার ইমিশন ইনভেন্টরি ইনক্লুড দ্য ফ্লোয়িং দ্য ইনফরমেশন, সিলেক্ট অল অ্যাপ্লাই। দেখা যাচ্ছে ইউনিক সোর্স আইডেন্টিফায়ার ইমিশন পয়েন্ট এখানে দেওয়া আছে। লিস্ট অফ পলিউশন ইমিশন দেওয়া আছে। লিগ্যাল অফ দ্য আদার্স ইমিশন টেস্টগুলো, এই পার্টগুলো দেওয়া আছে। আমরা কী কী ইনভেন্টরিতে অ্যাড করছি সেই বিষয়গুলো একটা অ্যাটাচ ফাইল এখানে ইনভেন্টরিতে দেওয়া আছে। ডাজ ইউর ফ্যাসিলিটি ক্রিয়েট অফ ইনভেন্টরি অল মোবাইল অ্যান্ড প্রোগেটিভ এয়ার ইমিশন সোর্স অফ ফ্যাসিলিটি, এখানে ইয়েস দেওয়া আছে। এখানে আবার সিলেক্ট করা আছে কোনটা কোনটা আমরা সিলেক্ট করছি। ডাজ ইউর ফ্যাসিলিটি মোবাইল যে ফ্যাসিলিটিগুলো থাকে, সেই বিষয়গুলো আমরা এখানে সিলেক্ট করে রাখছি। এবং এখানে একটা ইনভেন্টরি আপলোড করছি, যেটা ফার্স্টে যে ইনভেন্টরিটা ছিল আমাদের, এই ইনভেন্টরিটা আমরা এখানে আপলোড করে রাখছি। যেমন নন পয়েন্ট সোর্স যেগুলো আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে পয়েন্ট সোর্স, এটা হচ্ছে নন পয়েন্ট সোর্স। এইভাবে আমাদের সিলেক্টগুলো করে রাখতে হয়। আমরা পার্ট টু পার্ট একটা একটা করে ধরে দেখব যে আমাদের এয়ার ইমিশনগুলো কোথায় কীভাবে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে। ইজ ইউর ফ্যাসিলিটি ইন দ্য কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল লিগ্যাল রিকোয়ারমেন্ট রিলেটিং up to air emission including all
সার্চিং, যেটা পারমিশন নেওয়া থাকে কি না এয়ার এমিশনের ক্ষেত্রে, সেই বিষয়ে এখানে এই রিকোয়ারমেন্টগুলো আমাদের এখানে ইয়েস করতে হবে। ডু ইউ নো হোয়াট দ্য রিফ্রিজারেন্ট ইফ ইউ ইউজ, অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আমরা রিফ্রিজারেন্ট ইউজ করি, কত ইউজ করি, R22 দেখা যাচ্ছে এখানে R22 দেওয়া আছে, R22 আমরা সিলেক্ট করছি, যে এসির জন্য যে গ্যাস ইউজ করা হয় ওর পরিমাণটা। Does your facility have the preventive maintenance procedure in place to the avoid refrigerant leakage from your equipment? আমরা এখানে ইয়েস দিয়ে রাখছি যে আমাদের রিফ্রিজারেন্ট যে লিকেজ করি বা মেনটেনেন্স করি তার মেনটেনেন্স একটা রিপোর্ট বা যে এসি যে লিকেজ হয় সেই লিকেজের রিপোর্ট একটা এখানে দেওয়া আছে। ইফ ইউ ক্যান আপলোড ইউর প্রসিডিউর প্লিজ ডিসক্রাইব দ্যাম হেয়ার। এখানে উই হ্যাভ লিকেজ মনিটরিং টেস্ট রিপোর্ট আমরা এখানে একটা কমেন্টস দিয়ে দিছি। ডাজ ইউর ফ্যাসিলিটি ট্রাক রিফ্রিজারেন্ট ইউজ, অবশ্যই ইউজ, সেক্ষেত্রে আমার R22 এখানে এই অপশনগুলো আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে আপনি ইয়েস দিলে কী পরিমাণে আপনার রিফ্রিজারেন্ট ইউজ হয়েছে লাস্ট 1 ইয়ারে এই ডাটাগুলো আপনার এখানে দিতে হবে। আর ইউর মনিটরিং অর রিপোর্টিং অ্যাগেনস্ট ইন্ডাস্ট্রিয়াল গাইড অর টুলস এয়ার ইমিশন, এখানে ইয়েস দেওয়া আছে। দেওয়ার পরে প্লিজ ইনডাইরেক্ট উইজ এয়ার স্ট্যান্ডার্ড অফ ইউর রিপোর্টিং এগেনস্ট ZDC এয়ার ইমিশন পজিশন প্রপার ZDC এয়ার ইমিশন গাইডলাইন, আমরা এটা ফলো করে এই এয়ার ইমিশন টেস্টের যে রিপোর্টগুলো থাকে সে আমরা কাজ করি। এটা হচ্ছে লেভেল 1 পর্যন্ত। লেভেল 2তে আছে ডাজ ইউর ফ্যাসিলিটি ট্র্যাক দ্য টোটাল অ্যানুয়াল ইমিশন কোয়ান্টিটিস অফ কেজি, এখানে আমরা ইয়েস দিয়ে রাখছি। এখানে আবার আছে কি কি আমরা টেস্ট করতেছি, যে প্লিজ সিলেক্ট দ্য অপারেশন রিলেটেড পলিউশন ইমিশন অফ ইমিটেড অফ বাই ইউর ফ্যাসিলিটি, পার্টিকুলার ম্যাটার, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এখানে আমরা এই জিনিসটা সিলেক্ট করে দিয়ে রাখছি। এখানে দেখেন যে পার্টিকুলার ম্যাটার কত দেওয়া আছে, নাইট্রোজেন, সালফার বা কার্বন, সবগুলোতে ইয়েস আছে এই অপশনে। সবগুলোতে আপনার দেওয়ার পরে কী পরিমাণ আমাদের কোয়ান্টিটি মানে পলিউশন হচ্ছে পার কেজি ইমিশন অ্যানুয়ালে, আমাদের 1 বছরে এই পরিমাণ ইমিশন হয়েছে, হওয়ার কারণে আমরা এই ডাটাগুলো এখানে বসায় রাখছি বা দিয়ে রাখছি। ডাজ ইউর ফ্যাসিলিটি ট্র্যাক দ্য টোটাল অ্যানুয়াল ইমিশন কোয়ান্টিটি অফ কি পলিউশন ফ্রম দ্য ইমিশন ফ্রম প্রোডাকশন, সেক্ষেত্রে আমাদের আছে প্রোডাকশন থেকে আমাদের হয় কী কী ইমিশন হয়, সেখানে পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, এই জায়গাটার মধ্যেও আমরা সেম জিনিসটা দিয়ে রাখছি। এখানে প্রতিটা জায়গায় সিলেক্ট করে দেওয়ার পরে আপনার দিতে হবে। এখানে লেখা আছে ইজ দ্য পলিউশন রেগুলেশন বাই দ্য গভর্নমেন্ট এজেন্সি, এই জায়গাটা আমাদের ইয়েস হবে, যেহেতু আমরা পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু এই টেস্টগুলো করাই, সেক্ষেত্রে আমাদের এখানে ইয়েস হবে। এখানে ইয়েস দেওয়ার পর কী পরিমাণ হয়েছে ইমিশন হয়েছে সেই ডাটাটা আমাদের এখানে দিতে হবে। হ্যাজ ইউর ফ্যাসিলিটি এস্টাবলিশড ইন ইউর ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু দ্য রিডিউস এয়ার ইমিশন, মানে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা কী পরিমাণ এয়ার ইমিশন রিডিউস করব এর একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করতে হবে বা প্ল্যান দিতে হবে। এখানে আমরা ইয়েস দেওয়ার পর এখানে দেওয়া আছে হোয়াট দ্য কন্ট্রোল ডিভাইস, মানে আমাদের এই এয়ার ইমিশন কন্ট্রোল করার জন্য কী ডিভাইস আমরা ইউজ করব, সেটার ক্ষেত্রে উইচ পারচেজ VOC ফ্রি কেমিক্যাল, মানে আমরা কেমিক্যাল যে স্টোর থাকবে সেখানে VOC কন্ট্রোলার একটা আমরা ওখানে বসাতে পারবো বা দিতে হবে। এখানে এই VOCটা দিলে আমাদের রিডাকশন কমে যাবে। এখানে আমাদের একটা এয়ার ইমিশনের রিডাকশনের প্ল্যান আমাদের এখানে তাদের কাছে সাবমিট করতে হবে। ডাজ ইউর ফ্যাসিলিটি এস্টাবলিশ ইন দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান রিডিউস এয়ার ইমিশন ফ্রম দ্য প্রোডাকশন প্রসেস, হোয়াট কন্ট্রোল ডিভাইস প্রসেস মডিফিকেশন অর র ম্যাটেরিয়াল ফুয়েল, এই জায়গাটা উই হ্যাভ ইউজ VOC ফ্রি কেমিক্যাল, এই কাজগুলো আমাদেরকে এয়ার ইমিশনে করতে হবে। এটা আসলে 2025 সাল চলতেছে, 24-23-24, যেহেতু আমাদের এই পার্শিয়াল ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে আসলে লেভেল 2 অনেকেই করতেছে না, লেভেল 1 নিয়ে কাজ করতেছে, আমরা লেভেল 2 করে রাখছি। এখানে আসলে লেভেল 2 আরও আপডেটভাবে করতে হবে, করলে আমাদের এই জিনিসটা আরও ক্লিয়ার হবে, যেহেতু আমরা ভেরিফিকেশন লেভেল 1 হওয়ার কারণে আমরা অনেক কিছু